তোমাদের প্রজেক্টটা এটা ছিল না? দেখতেছো? দেখতেছি স্যার, এটাই আসছিল। এটা একটু ডিসক্রাইব করো একজন। আমার কথা কি শোনো না তোমরা? শুনতেছি তো স্যার, শুরু করেন আপনি। বলতেছি একজনে ডিসক্রাইব করো এই জিনিসটা, আগে তোমার এই জিনিসটা বুঝতে হবে, তাই না? তোমরা কি কি আইডিয়া নিছো? রাশিদুল আছো, শুনতেছ? হ্যাঁ আছি। তুমি শুরু করো, বুঝাও। সেদিন যে এমনি প্রেজেন্ট করতা এনে কইরা দাও। তুমি শুরু করো, আমি একটু ঘুমাইতে উঠছি তো, ভয়েসটা ক্লিয়ার না, তুমি শুরু করো। সাফিউর তুমি করো। আচ্ছা স্যার, এনে তো খালি আমাদের টিমের নাম দেওয়া আর স্লাইড চেঞ্জ করতে বললে বললো, হ্যাঁ আমি স্লাইড চেঞ্জ করবো, ওকে? আচ্ছা স্যার, আমি সাইজ চেঞ্জ করে নি তো, এই প্রথম দুই পেজে তো দেওয়ার কিছু নাই। এখানে আমাদের প্রেজেন্টেশনে কি কি পার্ট আছে এটা লেখা আছে। উদ্দেশ্য, কি কি প্রবলেম হইতে পারে এটার জন্য, এটা না থাকার কারণে কি কি প্রবলেম হইতাছে, এইগুলা পরে পেজে যান স্যার। এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ থাকবো। লগ ইন পেজটা এইরকম টাইপের থাকবো না, মানে এই দুইটা জিনিস লেখা থাকবো, ইউজার নেম আর পাসওয়ার্ড। প্রত্যেকটা ইয়ের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড থাকবো। স্যার বর্তমানে এটা না থাকার কারণে, বিভিন্ন ভার্সিটিতে এটা থাকার কারণে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ভার্সিটির একটা সম্পর্ক থাকে। ভার্সিটিতে কি হইতাছে না হইতাছে, ক্যাম্পাসে কি চলতেছে না চলতেছে, কবে পরীক্ষা, কবে রেজাল্ট দিল, এইসব জানা জানা থাকে। কিন্তু পলিটেকনিকে এটার জন্য হয় সিআর রে কেউ নক দেয়, নাইলে ফেসবুক গ্রুপে ওই রকম আহামরি সব সময় ইনফরমেশন পাওয়া যায় না। এই সমস্যাগুলাই হয়ে থাকে সাধারণত স্টুডেন্ট পোর্টাল না থাকার জন্য। আর পরে বেজে স্যার, এটাতেও তো একই। পরে বেজে যান স্যার। এই স্টুডেন্ট পোর্টালে কি কি জিনিস আমরা রাখছি এটা এখানে লিখছি। ফার্স্ট অফ অল নোটিশ বোর্ড, বিটিভির সাথে আর আমাদের যে পলিটেকনিকের ওয়েবসাইটটা আছে, এই দুইটা মিলাইয়া দুইটার এপিআই আমরা এখানে কানেক্ট করে দিলে তো এখানে যে স্টুডেন্ট ইনফরমেশন নোটিশ গুলা দিব, এই নোটিশ গুলো আমরা এখানে দেখতে পাবো। আর সেকেন্ডে রেজাল্ট ইনফরমেশন, বিটিভি থেকে এপিআই নিয়ে আমরা এখানে রেজাল্ট কানেক্ট করে রেজাল্ট দেখতে পারবো। আর যেটা ক্লাস রুটিন, এই এটার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকবে তো স্যার কলেজের কাছে। তো কলেজে যখন যখন ক্লাসের রুটিনটা চেঞ্জ হইব তখন তারা এখানে দিয়ে দিব। আর এখানে আমরা নাম আর ডিপার্টমেন্ট দিয়া আর শিফট দিয়া আমরা দেখতে পারবো কোন ক্লাসের কোন রুটিন। বিল পে অপশনে কলেজের চলমান স্টেশন ফিস আর ফর্ম ফিল আপের টাকা এক ক্লিকের মাধ্যমেই দেওয়া যাইব এখান থেকে। টিচার ইনফরমেশন, অনেক সময় টিচারের নাম্বার টাম্বার দরকার হয়, তো এর জন্য সিআরডের কাছে মেসেজ দিতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়। এখানে সব টিচার ইনফরমেশন দেওয়া থাকবো, কে সিআই, কে জুনিয়র ইনস্ট্রাক্টর, কার নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, সবকিছু এখানে দেওয়া থাকবো। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, আমাদের প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া হয় স্যার স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে। 70% বা 80% অ্যাটেন্ডেন্স না থাকলে তো অ্যাটেন্ডেন্স ফুল মার্ক দিতে চায় না। তো এই মাসে কার কতদিন অ্যাটেন্ড করা ছিল, কতটি ক্লাস করা উপস্থিত হয়েছে আর কতটি ক্লাস লাগবে তার ফুল মার্ক পাইতে, এটা দেওয়ার জন্য এই ফিচারটা। তারপরে ফটো গ্যালারি, মাঝে কলেজে যখন বিভিন্ন সেমিনার টেমিনার হয় বা অনেক মানে গেট টুগেদার টাইপের যে বা ক্লাস পার্টি, এরম যে ছবিগুলা থাকে যে স্মৃতিময় হিসাবে, সেইগুলা এখানে আপলোড দেওয়া যাইব, এরকম একটা
স্লাইড চেঞ্জ করেন স্যার। আর এটা থাকবে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে সেম অপশন গুলাই ড্যাশবোর্ড আকারে আর কি দিয়ে দিছে এখানে। আর এনে আমরা এই প্রজেক্টটা বানাইছিলাম ফ্রন্ট এন্ডে HTML CSS দিয়া, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, ব্যাক এন্ডে পিএইচপি বা লারাভেল ব্যবহার করার ইচ্ছা ছিল। সেটা বিশেষ হিসাবে MySQL আর এপিআই, রাস্টফুল এপিআই ইউজ করা। স্লাইড চেঞ্জ করুন স্যার। এটার মাধ্যমে অ্যাডভান্টেজ হইব যা স্টুডেন্ট আর ক্যাম্পাসের মাঝখানে সম্পর্ক থাকবো, আর 24 ঘন্টায় এটার অ্যাক্সেস থাকবো সবার কাছে। যে কোনো ইম্পর্টেন্ট কিছু এখান থেকে জানতে পারবো। এবং স্কিল ডেভেলপমেন্টের অপশনটা যে থাকবো, স্কিল ডেভেলপমেন্টের অপশন হিসাবে স্যাররা মাঝে মাঝে সাজেশন দিব যে এখন আমরা এই সেমিস্টারে আছি, তো আমাদের এই কোর্সটা করলে ভালো হইব, বা ফ্রি এইখানে এই জিনিসটা আছে, এটা তোমরা শিখতে পারো, এরকম একটা গাইড টাইড করবো আর কি। স্লাইড চেঞ্জ করেন স্যার। ফিউচারে আমরা এটার মোবাইল অ্যাপ নামাইতে পারি। এইখান থেকে আমরা রিউনিয়ন যে হইতাছে কিছুদিন পরে, এই রিউনিয়নের সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে নিতে পারবো। ক্যারিয়ার গাইডলাইনের অপশন একটা রাখতে পারবো আমরা ফিউচার অ্যাডভান্টেজে। এটাই। স্লাইড চেঞ্জ করে। আর এটা আমাদের ডেমো পেজ থাকবে, স্টুডেন্ট পোর্টাল যেটা আমরা বানাইছিলাম ওইটা ডেমো পেজের ছবি দেওয়া এখানে। এনে ফরগেট পাসওয়ার্ডও দিতে পারবো। আর এটা ডেমো ড্যাশবোর্ডের ছবি দ্বিতীয়টা স্যার, এটা ডেমো ড্যাশবোর্ডের ছবি। এন্ড স্লাইড চেঞ্জ করেন। এখানে একটা ভিডিও দেওয়া আছে, মানে কেমনে একটা স্টুডেন্ট লগ ইন করবো, ভিডিওটা অন করলে দেখতে পারেন। মানে স্টুডেন্টের আইডি দিব, আইডি দেওয়ার পর পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড যদি সঠিক হয় আইডি, তাহলে পেজে নিয়ে যাব। আর এখান থেকে যে কোনো ইয়ে দেখতে পারবো। আনসার নেক্সট স্লাইডে যান। এই কনক্লুশন এটা আর কি পলিটেকনিকের জন্য বর্তমানে খুবই দরকারি। আর বর্তমানে আমাদের এপিআই নিয়েও কোনো সমস্যা নাই। এন্ড রিসেন্টলি সফটম্যাক্সের কাছে বোর্ড এপিআই দিছে, এইখান থেকে রেজাল্ট দেওয়ার একটা অপশন এরা নতুন বাই করছে। তো আমাদের এই বিষয়ে এপিআই নিয়ে এখন আর কোনো সমস্যা হবো না, বোর্ডের অনুমোদনেও কোনো সমস্যা হইব না। তো আমরা এটা এখন খুব ভালোভাবে করতে পারবো। এইটাই স্যার। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, মোটামুটি ডাটাবেজের তো তেমন কোনো কাজ নাই তাহলে। হ্যাঁ ধরতে পারেন, ডাটাবেজের এরকম কোনো কাজ নাই, ডাটাবেজের খালি কাজ নাই কেন? কারণ হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে যে তুমি কথাটা বলছো, এই জায়গায় জাস্ট তুমি কি করবো, ফ্রন্ট-এন্ডের একটা পেজ তৈরি করবো, ব্যাক-এন্ডের একটা পেজ, এটাও তো ওই রকমের জাস্ট লজিক গুলা তুমি দিয়ে দিবা। আর এপিআই এর মাধ্যমে তো তুমি সম্পূর্ণ অংশটুকু নিয়ে আসতে পারতেছো, তাই না? নাকি দুইটা অংশ আমরা এপিআই এর মাধ্যমে নিবার পারতাছি, যে নোটিশটা আর রেজাল্টটা, এই দুইটা অপশনে আমাদের ব্যাকএন্ডে ওইরকম কোনো কাজই করা লাগবে না। আর মেন হ্যাঁ, ব্যাকএন্ডের কাজ করা লাগবে মেন আপনার ধরেন এই যে কমপ্লেন বক্সটা, যে এই কমপ্লেন বক্সটাতে যখন কমপ্লেন করার একটা অপশন থাকবো, হ্যাঁ যখন আমি কমপ্লেন করবো এই জিনিসটা যে সাবমিট হইব, এবং সবাই তখন সবার এইখানে একটা নোটিফিকেশন সিস্টেমের মতো যাইব। মানে সবার ফোনে তো নোটিফিকেশন যাইবো না, কিন্তু যখন হ্যাঁ ওয়েবসাইটে ঢুকবো ওই কমপ্লেন বক্সের উপরে হ্যাঁ একটা লাল চিহ্ন হয়ে থাকবো, মানে এখানে নতুন একটা কমপ্লেন যে আসছে এটা দেখাইবো। ওকে। তো এই সিস্টেমটা করতে হইব। আর ক্লাস রুটিং এর জন্য এটা আর কি স্যাররা তো আপলোড দিবই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা দিয়ে তোমাদের পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করছো? হ্যাঁ স্যার, পুরো ওয়েবসাইটটা ডিজাইন করছি। যদি ওয়েবসাইট পুরোটা ডিজাইন করো তাহলে তুমি শেয়ার দাও একটু, স্ক্রিন শেয়ার দেবো আমার তো স্ক্রিন শেয়ার ল্যাপটপ। দাও। আচ্ছা স্যার দিতেছি আমি।
আমি অফ করে দিতেছি। আচ্ছা স্যার। হাইলাইট তো কিছু স্যার এই যে এটা মানে যদি আমরা লগ ইন করি এদিকে লগইনটা যদি তোমার পাসওয়ার্ডটা যদি ভুল হয় তাহলে পাসওয়ার্ড ভুল হইলে স্যার লগ ইন করাইব না। তো আমি যদি এনে রোল ঠিক দেই ধরেন 86 25 55 আর পাসওয়ার্ড ধরেন আউট অফ দিলাম, তো ইনকারেক্ট পাসওয়ার্ড আর কি আসবো, লগ ইন হইব না। কি দিয়ে করছো, জাভাস্ক্রিপ্ট দিয়ে করছো না পিএইচপি দিয়ে করছো? জাভাস্ক্রিপ্ট দিয়ে স্যার। জাভাস্ক্রিপ্টে একটা ফাংশনের মধ্যে খালি আমরা আমার তিনজনের ডাটা আর কি রাখছি। ঠিক আছে, তারপরে যে লগ ইন করো। তো লগ ইন করলাম, লগ ইন করার পর এই পেয়ে যাব। আপাতত আমরা এখানে এইটুক ডিজাইন আর কি করছি। নোটিশ বোর্ডে ক্লিক করো, কোন এখানে কিছু কি আছে? ক্লিক করলে কিছু হইব না স্যার, এই যে একটা দিয়ে দিছি, অ্যালার্ট দিয়ে দিছি। ওকে, তাহলে আমাদের এই জায়গার মধ্যে অনেকগুলো কাজ করতে হবে। হ্যাঁ, এই কাজগুলোর মধ্যে সবার প্রথম ধাপে তুমি কোন কাজটা করতে চাচ্ছ এটা বলো। এটাই তো স্যার বুঝতেছি না এখন আমাদের প্রথম দাবি কোন কাজটা করা উচিত এখন। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের কোন একটা প্রজেক্ট যদি আমরা করতে চাই, যেহেতু আমরা একবারে বিগিনার লেভেলে আছি, তাই না? আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, ওয়েবসাইট নিয়ে কাজ করব, ফ্রন্ট এন্ডের কাজ করব, ব্যাক এন্ডের কাজ করব। তো আমরা কি শুধু প্রজেক্টটাই কমপ্লিট করব, নাকি একদম ডিপলি সম্পূর্ণ অংশটুকু শিখে 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 স্যার শিখাই স্যার। সবার কাছে উত্তর চাচ্ছি। তোমরা কি কও কেমনে করবা? শিখে শিখে করলেই ভালো হইব, তুমি যেটা মনে করো। শিখে শিখে একটা একটা করে জিনিস শিখলে একটা একটা করে মানে করলে মনে হয় আমার সহজ হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যখন কাজ করবে, কাজ করার জন্য আমাদের প্রাথমিক ধাপে তো একটা পদক্ষেপ নিতে হবে। প্রথমে আমরা এই জিনিসটা শিখবো, এই জিনিসটা শিখে এইটুকু কমপ্লিট করবো, তারপরে আরেকটা নতুন জিনিস শিখবো, নতুন জিনিস শিখে তারপর ইমপ্লিমেন্টেশন করব। এই প্রসিডিউরটুকু যেটা আছে সেটা আমরা প্রথম ধাপে কোন জিনিসটা করতে পারি? স্যার, আমাদের কি কোনো ধারণা স্যার আছে যে প্রথম ধাপে আমরা কোন জিনিসটা করতে পারি, কিভাবে সামনে আগালে ভালো হবে? না স্যার বর্তমানে তো বুঝতেছি না, আপনার সাজেশন কি স্যার?
কোনটা দিয়ে শুরু করলে ভালো হইব? আমরা তো স্যার বুঝতেছি না কি করব। স্যার এখন দেখো, বিষয়গুলো হচ্ছে মিউট করে ফেলো তুমি। এখন কথা বলার সময় জাস্ট অন করে কথা বলিও, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্ট পোর্টালের যে ওয়েবসাইটটুকু তুমি দেখালা, সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের এপিআই নিয়ে কাজ করতে হবে। মূলত এপিআই এরই কাজটা আছে, হ্যাঁ। আর স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এটা নিয়েও কাজ করতে হবে। স্টুডেন্ট টিচার ইনফরমেশন এটা তুমি নর্মালি করতে পারবা, কোনো সমস্যা নেই। ক্লাস রুটিন এটাও ফিক্সড হয়ে যাবে। আর রেজাল্ট ইনফরমেশন এটা এপিআই এর মাধ্যমে থেকে আসবে। বিল পেটা খুব টাফ হয়ে যাবে, খুব টাফ না, মোটামুটি একটু কঠিন হবে আর কি। আর না না ফটো, স্যার, স্যার আমি বলি, বিল পের অপশনটা যেটা, এটাও স্যার আমরা এপিআই এর মাধ্যমে করে দিব। এখানে এই বিল পের অপশনে ক্লিক করলে ধরেন আমাদের রকেট বা রকেটের মাধ্যমে তো বর্তমানে বিল পের অপশন করা হয়, তো রকেটের সাথে একটা এপিআই নিলেই তাদেরটা মানে প্রত্যেকটা দোকান থেকে যেমন অ্যাপসে ঢুকে করা লাগে, সেই অ্যাপসে ঢুকে যাতে না করা লাগে, মানে এইখান থেকেই তার নাম্বার চাইবো, তার পাসওয়ার্ড চাইবো, এইভাবে আর কি পেমেন্ট সিস্টেম যেটা থাকে। বুঝতে পারছি। তাহলে আমাদের রেজাল্টটা এবং পে বিল বা বিল পে এই দুটো আমাদের এপিআইটা লাগবে, তাই না? এপিআই যদি আমরা নিতে চাই তাহলে তো এটার মধ্যে একটা কস্ট প্রয়োজন পড়ে নাকি? তারপরে হচ্ছে আমাদের নোটিশ বোর্ড, মানে এই জায়গার মধ্যে আমার খরচের মধ্যে যদি আমি চিন্তা করি তাহলে আমার দুইটা জায়গায় কিন্তু খরচ হইতেছে, তাই না? জি স্যার। বাকিরা স্যার বোর্ডের থেকে যদি আমরা এপিআই নেই, বোর্ড কি আমাদের কাছে চার্জ করবো কোনো কিছু? এখন বিষয়টা হচ্ছে এপিআই এর মধ্যে তো আমরা যখন এপিআই কোনো একটা জিনিস নিই তখন তো এটার মধ্যে একটা মিনিমাম একটা কস্ট প্রয়োজন পড়ে। এখন বোর্ড আমাদেরকে দিবে কিনা এটা তো তাদের ব্যক্তিগত বিষয়, তাই না? আমরা একটা প্রস্তাবনা রাখতে পারি যে পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন পড়ে আর কি। আর আমরা একবারই বিগিনার, সেহেতু আমাদেরকে না দেওয়ার পসিবিলিটিটাই বর্তমানে একটু বেশি, তাই না? জি স্যার, কিন্তু যদি আমরা এটা দাঁড়া করাইতে পারি তাহলে স্যার এটা পাবো আমরা। কারণ বর্তমানে সফটম্যাক্স কিছুদিন ধরে দেখতেছি সফটম্যাক্স এর এটা আনছে তাদের এখানে, আপনি যদি তাদের যে প্রোফাইল, এই প্রোফাইলে ভোটরোল দেন তো এটা তারা দেয়, আমি এই জিনিসটা আপনার দেয় আমার স্ক্রিনটা শেয়ার করে। ওকে, আমি যদি সফটম্যাক্স এর অ্যাপসে ঢুকি না, তো যথেষ্ট ভালো কাজ করতেছে, তাই না? হ্যাঁ, এই যে পলিটেকনিক রেজাল্ট এক ক্লিকেই, এনে যদি আমি ক্লিক করি তাহলে স্যার আমার রেজাল্ট দেয়া লাইতাছে। আর ওকে, অন্যের অন্যের রেজাল্টে চাপ দিলে এনতে আমি সবকিছু দিলে আমার হ্যাঁ, রেজাল্ট দেয়াই দিব। এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করছে, তাই না? হ্যাঁ, প্রথমে তো ভাবছিলাম বোর্ড আমাদের এপিআই দিব না, কিন্তু ওদের এই জিনিসটা দেওয়ার পরে ভাবলাম যে ওদের যেহেতু দিছে তো আমগরে তো দিব। এখন বিষয়টা হচ্ছে এপিআইটা আসলে নিতেছে কি সেটাও ম্যাটার করে। কতটুকু সিকিউর থাকবে তোমার এপিআইটা, সেটাও তো ম্যাটার করে, তাই না? ওইটা তো আছেই। আর আমগর যেটা ওয়েবসাইট, এটা বানানোর পরে তো আমরা ফুল অ্যাক্সেস কলেজ রে দিয়ে দিব, তো এখানে সিকিউর বিষয়টা থাকতেছে। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যাত্রা শুরু করতে পারি নাকি, কি বলো? জি স্যার। যাত্রা শুরু করার আগে আমার কয়েকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু একদম ডিপ্লোমা লেভেলে আছি, সেই ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে আমাদের যতটুকু নলেজ আছে সেই নলেজটা গ্যাদার করতে হবে বেশি বেশি, এবং বেশি বেশি থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে। চিন্তা সবই একই। তো আমরা প্রথম ধাপে যেই কাজটা কমপ্লিট করব সেটা হচ্ছে এইচটিএমএল এবং সিএসএস। আমি ধরে ধরে তোমাদেরকে এইচটিএমএল সিএসএস শেখানোর ইচ্ছা নাই। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে যে এটুকু কমপ্লিট করো এবং আমাকে একটা প্রজেক্ট কমপ্লিট করে দেখাও। বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা পার্সন আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করবা।
HTML এবং CSS এর মাধ্যমে, ঠিক আছে? আগামী 1 সপ্তাহ তোমাদের শুধু HTML এবং CSS এর উপরে পড়াশোনা থাকবে। বুঝতেছো কথাগুলা? জি স্যার। জি স্যার। আমাদের শুধু একটা সপ্তাহ থাকবে। এই একটা সপ্তাহের মধ্যে আমাদের HTML এবং CSS সম্পূর্ণ কভার করতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। Okay. যদি 1 সপ্তাহের মধ্যে আমরা কভার করতে পারি তাহলে আজকে হচ্ছে আমাদের 19 তারিখ, ঠিক আছে? 19 তারিখ, আগামী 30 তারিখ, 10 দিন সময়, 11 দিন সময় দিলাম। 11 দিন সময়ের মধ্যে তোমরা সবাই HTML এবং CSS কমপ্লিট করবা। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি কিভাবে HTML এবং CSS টা কমপ্লিট করব? আমি তো পারি না বা বুঝি না। তার জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাই। দেখতেছো তো নাকি? আমরা কোথায় যাব? প্রথম অবস্থায় একদম বিগিনার হিসেবে W3 স্কুলে যাব। হ্যাঁ, W3 স্কুল নাম শুনছি? জি স্যার। জি স্যার, শুনছি। W3 স্কুলে যাব। W3 স্কুলের মধ্যে থেকে আমরা HTML টা কমপ্লিট করব, একদম পুরোটুকু কমপ্লিট করব। হ্যাঁ, আমাদের যদি একটু ভয় ভীতি তৈরি হয় যে এত পড়া আমি কিভাবে কমপ্লিট করব, তাহলে আসলে হবে না আপনাদেরকে দিয়ে, ঠিক আছে? পড়াশোনা একটু বেশি করতে হবে, সারাদিন পড়তে হবে আর পড়তে হবে। ওকে? HTML টিউটোরিয়াল এই জায়গার মধ্যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এডিটরস দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, এলিমেন্টস দেওয়া আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে, হেডিং, তারপর প্যারাগ্রাফ, স্টাইল, ফরম্যাটিং, কোয়েশ্চেনস, এই সম্পূর্ণ জিনিসগুলো আপনাদের কভার করতে হবে, ঠিক আছে? ঝাপসা ঝাপসা একটা নলেজ নিলেই হবে, এত বেশি অ্যাডভান্স হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে CSS এর মধ্যে একটু সময় লাগবে। তার জন্য আমরা 11 তারিখ, মানে আগামী আজকে হচ্ছে 19 তারিখ, আগামী নভেম্বরের 1 তারিখের মধ্যে HTML এবং CSS টা কভার করে ফেলতে হবে। হ্যাঁ, বুঝতেছেন তো? ঠিক আছে স্যার। ওকে। জি স্যার, ঠিক তাহলে আছে। জাভাস্ক্রিপ্ট এর বিষয়টা যদি আমি একটু চিন্তা করি, জাভাস্ক্রিপ্ট আপনারা এখন কতটুকু পারেন ওটা বলেন? একটু জাভাস্ক্রিপ্ট পারি না সম্পর্কে স্যার। ধারণা নেই। একটু পারি না স্যার। জাভাস্ক্রিপ্ট এখন আর নাই স্যার। আমি বেসিক হ্যালো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি, একটা কোয়েরি করতে পারি, মানে একটা পপ আপ নিয়ে আসতে পারি। তারপরে আমি কি করতে পারি, একটা ডাটা নিয়ে আসতে পারি, একটা ডাটার সাথে আরেকটা ডাটা আমি যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করতে পারি। এই যে বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তো আমাদের পারার কথা নাকি? কিছুটা স্যার, সম্পূর্ণ না। ঠিক আছে, তাহলে এসকিউএল সম্বন্ধে ধারণা কেমন আছে সাপিউর ছাড়া? নাই স্যার। ওকে, একেবারেই নাই নাকি হালকা পাতলা ধারণা আছে? একদমই নাই। পাইথন? পাইথন নিয়ে হালকা ধারণা আছে। পাইথন মোটামুটি। জাভা? জাভা স্যার তেমন জানে না। জাভা এই সেমিস্টার মাত্র শুরু হয়েছে। ওকে, হালকা। পিএইচপি? পিএইচপিও জানে না কেউ। ওকে, বুটস্ট্র্যাপ? নাই স্যার, কোনো ধারণা নাই। ওকে, ফাইন, নো প্রবলেম। তাহলে আমরা কি করব, HTML টা দেখব, CSS টা দেখব এবং জাভাস্ক্রিপ্টে আমরা আগামীকালকে থেকেই দেখব। কিন্তু আপনাদের নির্দিষ্ট কাজটা হচ্ছে HTML এবং CSS টা কমপ্লিট করা নিজ নিজ দায়িত্বে, বুঝতেছেন? যদি সবাইকে আলাদা আলাদা প্রজেক্ট দিয়ে দেওয়া হইতো তাহলে স্যার শিখতে মনে হয় সুবিধা হতো। আলাদা আলাদা যদি প্রজেক্ট বলতে কি, আলাদা আলাদা প্রজেক্ট বলতে কি আমি কিছু কাজ দিয়ে দিব, যেমন আপনারা 4 জন আছেন তাই না? এখন জি 4 স্যার। জনের মধ্যে থেকে একজন কমপ্লিট করবেন লগইন
পেজ, ঠিক আছে? লগইন পেজটা ফার্স্ট ক্লাসটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আপনি স্ক্রিনটা করবেন, ওপেন করে একটা ভিডিও ধারণ করবেন। এটা সাফিউরে কিছুটা আন্দাজ করতে পারে বা সাফিউরে কিছুটা হয়তো বা বুঝতে পারে, ঠিক আছে? তো তার হেল্পটা নিতে পারবেন আপনারা, কোনো সমস্যা নাই। কি সাফিউর, বুঝতে পারছো বিষয়টা? আমাদের নরমালি কি হবে, একটা স্ক্রিন হবে, সেই স্ক্রিনের মধ্যে আপনি আপনার নিজের প্রেজেন্টেশনটা বলবেন। যেমন আমি আজকে একটা লগইন পেজ তৈরি করতেছি, লগইন পেজটা আসলে এই রকমের হবে। আপনি আপনার আপনার কলম নিতে পারেন, কিংবা আপনি ইয়ের মধ্যে ওই পাওয়ার পয়েন্টের মধ্যে একটা প্রেজেন্টেশন দিতে পারেন যে আমি এই ধাপে এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে লগইন পেজ তৈরি করব। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। পরবর্তীতে আপনি লগইন পেজটা কিভাবে কমপ্লিট করলেন সিএসএস এবং এইচটিএমএল দিয়ে, সেই সম্পূর্ণ অংশটুকু আপনি বিস্তারিত বলবেন আপনার ভিডিওর মধ্যে। এটা লেন্থ হতে পারে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, লেন্থ হতে পারে। ওকে, আপনারা কি শুনতেছেন? জি জি স্যার। স্যার, শুনতেছি। লগইন পেজটা কে করবেন? আমরা একটা ওয়ার্ড ফাইল করে ফেলি না? আজকের ডেটটা হচ্ছে 19 অক্টোবর 2025, তাই তো? প্রথমে নাম বলেন। সাফিউর কি করবেন? আমি কি করবো স্যার? হুম, এখন তো ঠিক করি নাই কি করবো। ওকে, আপনি তৈরি করবেন যেটা যেহেতু স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি। সাফিউর একটু মোটামুটি অ্যাডভান্স লেভেল জানে, তাহলে তারা অ্যাডভান্স লেভেলের কিছু দেন। স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি, ঠিক আছে? Sure? স্যার স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রির একটা করছিলাম। হ্যাঁ, এটা তো আপনি করছেন, ঠিক আছে, কিন্তু আরো সুন্দর করে ওই জিনিসটাকে আরো ডিসকাস করে আরো সুন্দর করে সিস্টেম যেন পারফেক্ট লাগে। বুঝতে পারছি? এটা এমন ভাবে করতে হবে যেন আমি আপনার ডাটাটা নিয়ে যেন আমি আমার সফটওয়্যারে কাজ করতে পারি। বুঝতে পারেন নাই? আপনি যে কোনো ভাবে দিলে তো আর হবে না। হ্যাঁ, একটা ফর্মালিটি মেনটেন করতে হবে, রেসপন্সিভ হতে হবে। ওকে, আচ্ছা স্যার। তারপর নাম? সুপন দাস। স্বপন দাস। হ্যাঁ, স্বপন দাস, আপনি বলেন, চিন্তা ভাবনা আছে কোনো কিছু? স্যার আপনি বলেন স্যার। আমি মোটামুটি স্যার লগ ইন পেজ যে আমি ওইটা তো স্যার তৈরি করতে পারি, কিন্তু স্যার অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের বেকের নাম কি দিব বলেন তো? আর হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম যেটা এটাই দিয়ে দেন। কি দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম? টিম এলিভেট মনে হয়। বানান করেন। TEAM ই, আবার ই? TEAM টিম টি ই এম, টিম। স্পেস EL ই এল EV ই ভি ATE। ওকে, তাহলে এটা হচ্ছে 19 তারিখের ডক নাকি? জি স্যার। ওকে, স্বপন দাস, আপনি কি করবেন? স্যার আপনি একটা আপনার দেন। যেটা ভালো লাগে, মানে নরমালি একটা আপনি স্যার আপনি তাহলে দেন। লগ ইন পেজ। না স্যার, লগ ইন পেজটা ওই রাশিদুলের জন্য রাখেন, ও একদম বিগিনার। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? স্যার আপনি ডিসাইড করে দেন, আমি তো বুঝতেছি না। অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাটেন্ডেন্স যেটা আছে, অ্যাটেন্ডেন্স রিপোর্ট ক্লাস,
রিপোর্ট বুঝেন? অ্যাটেন্ডেন্স রিপোর্ট। জি স্যার। রিপোর্ট বলতে কি বোঝায়? স্যার মানে ওই মান্থলি রিপোর্ট না স্যার, উইকলি, মানে ওর রিপোর্টটা যে এই সপ্তাহে কতদিন অ্যাটেন্ডেন্স ছিল, ওই আচ্ছা, ধরনের একটা রিপোর্ট নাকি? ঠিক আছে, আপনি বুঝতে পারছেন। অ্যাটেন্ডেন্স রিপোর্ট শব্দটার মানে হচ্ছে, ধরেন দুই ধরনের অ্যাটেন্ডেন্স রিপোর্ট হয়। হ্যাঁ, একটা ধরেন সকল স্টুডেন্টের একটা ডেটের মধ্যে রিপোর্ট হবে যে আজকে কয়জন স্টুডেন্ট অ্যাটেন্ড করছে। হ্যাঁ, এটাও অ্যাটেন্ডেন্স রিপোর্ট। হ্যাঁ, আরেকটা অ্যাটেন্ডেন্স রিপোর্ট হচ্ছে স্পেসিফিক্যালি একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সে কতদিন আসছে। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স ফর্ম। কোনটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপর মুজাহিদ ইসলাম। মুজাহিদ, MUJAHID। এমডি মুজাহিদ না, এমও এইচআইডি মুজাহিদ ইসলাম না? আপনি বলেন মুজাহিদ ইসলাম। স্যার আপনি জানেন মোটামুটি পারি, HTML আর CSS মোটামুটি পারি। HTML পারি, ট্যাগগুলো আর CSS মোটামুটি স্টাইলিং। ওকে, যদি এগুলো পারেন তাহলে আমরা কি কাজ করতে পারি? আমাদের স্টুডেন্ট পোর্টাল যেটা আছে সেটার মধ্যে আর কি কি আছে দেখি আমি একটু। হ্যাঁ, স্টুডেন্ট পোর্টালের মধ্যে আমাদের কি কি লাগবে, আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা নাকি? জি স্যার। আমাদের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের যে বিষয়টা আছে সেই বিষয়টা তো আমাদের একটু কভার হলো। হ্যাঁ, স্টুডেন্ট নোটিশ বোর্ডটা অত বেশি কাজ নাই, স্কিল ডেভেলপমেন্ট এগুলো অত বেশি কাজ নাই, এটা আলাদা এপিআই দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি যেটা করবেন, ক্লাস রুটিন করবেন। আর ও টি আই এন নাকি? রুটিন তো না, রুটিন না, রুটিন বানান কেমনে? ROUTINE। আর ও ইউ টি আই এন না? জি। ওকে, তারপর আমার নাম রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম কি করবেন? লগ ইন পেজ না? জি স্যার, আমি তো আসলে নতুন, তেমন কিছু পারি না, মাত্র তো শেখা শুরু করছি। ওকে, তাহলে আমাদের 4টা কাজ আজকে কমপ্লিট হবে নাকি? স্যার এই আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই আমাদের তো স্যার এগুলা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে নতুন করে ফাইল মানে কন্টিনিউয়াস আপডেট করা যায়, কারণ এই রুটিন কিংবা অ্যাটেন্ডেন্স এগুলো তো কন্টিনিউয়াস আপডেট হতে থাকবে না? আমাদের যে লগ ইন পেজ যেটা আছে সেই লগ ইন পেজটা আমাদের একটা ডিজাইনে থাকবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে স্টুডেন্ট এন্ট্রি ফর্ম যেটা আছে এটাও তো আমাদের একটা ডিজাইনই থাকবে, তাই না? জি স্যার। ক্লাস রুটিন যেটা আছে ডিজাইন তো সেমই থাকবে, আমাদের ডাটাগুলো তো চেঞ্জ হবে শুধু নাকি? জি স্যার। আমরা তো এখন ডাটাবেজের কোনো কাজ করতেছি না, তাই না? তাহলে স্যার আমি মানে এটাই বলতে চাচ্ছি যে তাহলে তো আমাদের এই এই ডিজাইনের মধ্যে আর ওইগুলো লাগবে না। আমি কিছু স্যাম্পল দেখাই, আমাদের তো কিছু স্যাম্পল সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মধ্যে থেকে দেখাই। মাউন্টেড সাউন্ড কমাতে। আমরা ওরাকেল এফএক্স নিয়ে কাজ করি তো মূলত। আমরা তাহলে স্টুডেন্ট ইনফরমেশন স্কুল ম্যানেজমেন্টটা করছিলাম কি মনে হয়?
এই জায়গার মধ্যে স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, আইডি জেনারেটেড। আচ্ছা, স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা আমি একটু দেখাই। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্ম। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ফর্ম হচ্ছে ক্লাস 10 দিলাম আমি, ক্লাসের সেকশন হচ্ছে 1 অ্যাটেন্ডেন্স ডেট। এই জায়গার মধ্যে স্টুডেন্ট হচ্ছে একজন আছে, বুঝতেছেন কথা? আচ্ছা, আমি 9 দিয়ে দেখি কয়জন স্টুডেন্ট আছে এ সেকশনে আমাদের কয়জন স্টুডেন্ট আছে? 2 জন স্টুডেন্ট আছে, দেখতেছেন? আমি একজনকে প্রেজেন্ট দিলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাটেন্ডেন্স এখন আমি ফর্মটা তো কমপ্লিট করছি, এখন রিপোর্টে আসব। রিপোর্টে এসে আমি যেটার মধ্যে ক্লাস 10 সিলেক্ট করব, তারপর সেকশন এ সিলেক্ট করব, সাবমিট বাটনে ক্লিক করব। দেখি আমাদের স্টুডেন্টের ইনফরমেশনটা এই জায়গায় চলে আসছে যে একটা মানে স্টুডেন্ট আইডি যার 1, নাম হচ্ছে এবি, সে প্রেজেন্ট হয়েছে 1 দিন এবং অ্যাবসেন্ট হয়েছে 0 দিন। দেখতেছেন আপনারা? হ্যালো? স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। স্যার এখানে আরেকটা জিনিস স্যার রাখা, স্যার ওই ডেটটা। ডেটটা হচ্ছে সেই একটা স্টুডেন্টের টোটাল কতদিন আসছে, এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট। বুঝতেছেন কথাটা? স্যার ডেটটাও ম্যাটার করবে না। আমি যখন স্পেসিফিক্যালি কোন একটা স্টুডেন্টের ইনফরমেশনটা কাউন্ট করতে যাব, তখন সেই একটা স্টুডেন্টে কোন কোন ডেটে আসছে সেটা ডিসপ্লে করবে। বুঝাতে পারি নাই? স্যার বুঝছি স্যার, তাহলে স্যার ডেটটা মানে ইম্পর্টেন্ট আমার এটা না কেন? হচ্ছে ক্লাস 10-এ, আমার কথাটা হচ্ছে ক্লাস 10-এ এ সেকশনে স্টুডেন্ট আইডি যার 1, হুম, সে কতদিন আসছে কতদিন আসে নাই পুরো বছরে। বুঝেন নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি কয়েকটা স্টুডেন্টের ইনফরমেশন একটু বাড়াই। হ্যাঁ, দেখেন, খেয়াল করে একটু। স্টুডেন্ট আইডি জেনারেটেড, স্টুডেন্ট ইনফরমেশন, আমি কয়েকটা স্টুডেন্টের ইনফরমেশন বাড়াই দেই নাকি? জি বলেন স্যার। তো, একজনের নাম বলেন তো। এই যে এটা কিন্তু সাফিউর করছে, জানেন? বলেন। আমাদের মধ্যে থেকে দিয়ে দেন স্যার। কয়েকটা নাম বলেন, আপনাদের ক্লাসমেটের কয়েকটা নাম বলেন, তাহলে তো হয়। স্যার সুপন, শাফিউর, রাশিদুল, এগুলাই দেন। স্বপন দাস না? জি স্যার। আমি জাস্ট নামগুলো করতেছি, সাবমিট বাটনে ক্লিক করতেছি। এখন বিষয়টা হচ্ছে, এই যে সাবমিট বাটনে যে আমি ক্লিক করলাম, এই জায়গায় আমার ডাটাবেজে কিন্তু স্বপন দাসটা চলে আসছে, দেখছেন খেয়াল করে? জি স্যার। এটা কিভাবে হয় এগুলো তো দেখতে হবে ভাই। তারপরে মুজাহিদ দেন স্যার। মুজাহিদ ইসলাম, মুজাহিদ ইসলাম, মুজাহিদ ইসলাম। এই যে আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি, আমার ডাটা কি করতেছে, ক্রিয়েট হয়ে যেতেছে। বুঝতেছেন না কথা? জি স্যার বুঝতেছি। কনফিউশন আছে কি? না স্যার। ওকে, তাহলে তারপরে কে আছে আমাদের, আর কে আছে? শাফিউর দেন স্যার। সার্টিফিকেট তো আছে এই যে। তারপর রাশিদুল দেন স্যার। রাশিদুল ইসলাম। আচ্ছা, আমি এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় তো খেয়াল করছেন কি? এখন জি এই স্যার। জায়গার মধ্যে আমি যদি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ফর্মে যাই, খেয়াল করবেন, আমি যদি ক্লাস 9-এ ক্লিক করি তাহলে আমার কোনো ডাটা আছে? নাই স্যার। আমাদের যদি ক্লাস 10-এ ক্লিক করি তাহলে কোনো ডাটা আছে? নাই তো স্যার। এখন প্রশ্নটা হচ্ছে, স্যার এটা কেমন হয়ে গেল না, ক্লাস 10-এও কোনো ডাটা নাই, আচ্ছা, ক্লাস 10-এ তো আমাদের সেকশন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ জি সেকশন। স্যার, সেকশন দিতে হবে। তারপরে আমাদের ক্লাস 10-এ তো একটা সেকশনই আছে, এ সেকশন, ঠিক আছে। ক্লাস 9-এও তো আমাদের সেকশন আছে কয়টা? একটা সেকশন আছে। তাহলে আমার কথা হচ্ছে, স্যার এই জায়গার মধ্যে আমি আরো তো কয়েকটা নাম দিছি, ক্লাস 9-এও নাই, 10-এও নাই, তাই না? স্যার তাহলে প্রবলেমটা কি হয়েছে বলেন তো? আমার ডাটাটা আসলো না কেন?
সবগুলা মনে হয় স্যার সিলেক্ট করা হয়েছে না, মানে যা যা দরকার। সবগুলা সিলেক্ট করা হয়েছে না বিষয়টা আমি একটু খেয়াল করেন। আমি তো এই জায়গায় ক্লাস 9 এবং 10টাকে সিলেক্ট করতেছি, তাই না? আমি যখন স্টুডেন্ট ইনফরমেশনে যাব তখন স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে আমি যে মুজাহিদকে দিছি, তারপরে হচ্ছে তৌহিদ মিয়াকে দিছি, তারপরে হচ্ছে স্বপনকে দিছি, তারপরে রাশিদুলকে দিছি। দেখি তো আসলে তাদেরকে স্কুলটা মানে হচ্ছে ওই ক্লাসটা দেওয়া আছে কি না স্যার, আমার ক্লাস কাছে দিচ্ছেন না। হচ্ছে ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন এই জায়গায় স্বপন রেখে আমি ক্লাস দিছি, না ক্লাস স্যার। দেই না। টেন ক্লাসের কত নম্বরে এ সেকশনে, হুম, তারপরে হচ্ছে আমি আপডেট করতেছি। বুঝতেছেন কথা? জি স্যার। এটা স্বপনকে তো আপডেট করলাম, তারপর হচ্ছে মুজাহিদ আমি একটু আপডেট করি। আপডেট কি করব? আপডেট করব ক্লাসটাকে দিব 10 এর এ সেকশন, না 10 এর এ সেকশন দিব, আপডেট করব। বুঝতেছেন কথা? জি স্যার। কনফিউশন আছে কি? তারপর হচ্ছে তৌহিদরেও আমি কি করব? আমি 9 থেকে সে 10-এ দিব। আমি 10 দেওয়ার পরে সেকশনে, ঠিক আছে, সেকশনে দিব, আপডেট করব। তারপরে হচ্ছে সিফাতকে আমি কি করব? ক্লাস 10-এ দিব, আমি সেকশন দিব। আমি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতেছি, দেখতেছেন খেয়াল করে? জি স্যার। রাশিদুল হচ্ছে আমাদের ক্লাস 10-এ পড়তেছে, ক্লাস 10-এর মধ্যে। এখন আপনারা যে HTML এবং CSS কমপ্লিট করছেন, আপনারা কি এই পর্যন্ত কোনো ইউটিউবে ভিডিও পাইছেন যে আসলে এইভাবে HTML CSS জাভাস্ক্রিপ্ট একত্রিত করে অ্যাড করে ডাটাবেজের কাজ করে তারপরে একটা ভিডিও? না স্যার। আমরা কিন্তু এর মধ্যে আমরা নরমালি কোন ভিডিওটা পাই বলেন তো? আমরা ভিডিওটা পাই আসলে এই ডিজাইনটা এই, কিভাবে তৈরি হ্যাঁ করে। জি স্যার। আমরা কি আসলে এই জায়গার মধ্যে এই বাটন তো কিন্তু আমি HTML CSS দিয়ে কমপ্লিট করি, ক্যান্সেল এবং আপডেট এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করতে পারি HTML CSS দিয়ে। কিন্তু আমি ছোটবেলা যেটা প্রশ্ন বারবার করতাম যে আসলে এই বাটনে ক্লিক করলে এটার মধ্যে কাজ করবে কিভাবে, এই জায়গায় ডাটাটা ক্রিয়েট হবে কিভাবে? আপনারা কি বুঝতেছেন কথাগুলো আমার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যদি অ্যাটেন্ডেন্সে যাই, অ্যাটেন্ডেন্স ফর্মের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই জায়গার মধ্যে যদি আমি 10 ক্লিক করি, সেকশনে যদি দেই, তাহলে আমার স্টুডেন্ট কতজন আসছে? অনেকগুলো আসছে না? এখন এই জায়গার মধ্যে আমি কি করব? তৌহিদ টিক চিহ্ন দিব আর স্বপন দাস, এরা দুইজনে আসছে। আমার টোটাল স্টুডেন্ট এই জায়গায় কয়জন বলেন তো? কথা বলেন না কেন? টোটাল স্টুডেন্ট এই জায়গায় 6 জন দেওয়া আছে, ঠিক আছে? 6 জনের মধ্যে আমাদের কয়জন আসছে? 2 জন আসছে। দেখতেছেন খেয়াল করে? কথা বলেন। জি জি স্যার। স্যার। একজন থাকেন আমার সাথে কথা বলার জন্য। তো আমি এই জায়গায় ক্রিয়েট বাটনে ক্লিক করলে এখন আমি কি করব? স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে যদি আমি যাই, রিপোর্টে যাব না? জি স্যার। রিপোর্টে গিয়ে আমি দেখবো না কে কয়দিন আসছে? দেখছেন খেয়াল করে? দেখছি স্যার। আপনারা কি বুঝতেছেন না? স্যার ওই এখন তাহলে স্যার আমরা মূলত স্যার এখন আমি কি ওই প্রথমে ওই পেজটা ডিজাইন করব, তারপরে অ্যাটেন্ডেন্সের এই ফর্মটা এখন ডিজাইন করব। বিষয়টা হচ্ছে, দেখেন এই জায়গার মধ্যে যে আমি আপনাকে ডিজাইনটা বললাম যে বারবার আপনি যদি চেঞ্জ করবেন, চেঞ্জটা কিন্তু আমার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাই না? আমার প্রথম 2টা ডাটা ছিল, প্রথমে একটা ডাটা ছিল, তারপরে 2টা, তারপরে আরো অনেকগুলো ডাটা আসতে পারে, ঠিক না? জি স্যার। আপনারা কি আমার কথা কি বুঝতেছেন ক্লিয়ারলি? জি স্যার। এখানে একটু বলুন স্যার, নতুন ডাটা যে স্যার ক্রিয়েট হইতাছে ওইটা তো স্যার মানে একবারে ডিজাইন করতে পারবো না, ওইটা তো স্যার অটোমেটিকলি হতে হবে না? এটা একবারেই ডিজাইন করবেন আপনি, পরবর্তীতে আমরা আসলে ডাটাবেজের থেকে আমরা ডিজাইনটা রেখে ডাটাবেজের কোয়েরিটা নিয়ে আসবো, বুঝতেছেন? আমি এটাকে ডিজাইনটা একটু দেখাই, হ্যাঁ, আসলে পিছনে কিভাবে কাজ করছি আমরা, হ্যাঁ, ঠিক আছে। দেখবেন নাকি আপনারা? আছেন তো? আসি এই স্যার। জায়গায় খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো কি কখনো দেখছেন বা চোখে লাগছিল কখনো কোনোদিন এই জিনিসগুলা? কিছু বুঝতেছেন? জি না স্যার, নেই নেই। আপনারা কি মানে এই যে মানে নর্মালি তো আপনারা ই করেন, ইউটিউবে ভিডিও টিডিও দেখেন তাই না? নর্মালি দেখেন না?
জি ওই যে স্যার। HTML CSS জাভাস্ক্রিপ্টটা তো আমরা ইউজ করি, ঠিক না? জি স্যার। ওই ইউজ করার পরে আসলে এই ইউজকৃত ডাটাগুলো আসলে ডাটাবেজের মধ্যে এইভাবে যে ক্রিয়েট করা হয় বা এইভাবে যে অ্যাসেম্বলি করা হয়, এই জিনিসটা কি আমাদেরকে পাওয়া যায় ইউটিউবের চ্যানেলগুলোর মধ্যে? না মানে স্যার। আমরা যেগুলো ফলো করি, আমরা নর্মালি যে কোনো একটা ওয়েবসাইট তো ফলো করি বা একটা টিচারের কাছ থেকে তো আমরা এই জিনিসগুলো শিখি, তাই না? জি স্যার। আমরা নর্মালি কোন জিনিসগুলো শিখি যে আসলে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা স্টাইল দিতে হয়, কিভাবে বাটন ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলোই তো নর্মালি শিখি, তাই না? কিন্তু আমরা এই জায়গার মধ্যে শিখবো কিভাবে একটা ডাটা তৈরি করতে হয়। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। কোনো কি সমস্যা আছে? না স্যার, তবে ওই আমরা নরমালি স্যার যেভাবে লিখি এইচটিএমএল সিএসএস, ওই এইখানে একটু ব্যতিক্রম আর কি, এখানে একটু অ্যাডভান্স লেভেল মনে হইতাছে। অ্যাডভান্স লেভেল না বাবা, অ্যাডভান্স লেভেল না ভাই। এই জায়গার মধ্যে নর্মাল জিনিসটাই লিখছি আমরা। এই জায়গার মধ্যে দেখেন স্টাইল সিএসএস লিখতে, টা স্যার বুঝতেছি স্যার। সিএসএস তো ইজি, তাই না? এই জায়গার মধ্যে এইচটিএমএল টাও খুব ইজি। এইচটিএমএল টা ইজি বলার কারণটা হচ্ছে কি, দেখেন খেয়াল করে যদি একটু হালকা যদি আপনাকে বোঝানোর চেষ্টা করি, এই জায়গার মধ্যে আমি টেবিলটা কি করছি, ক্রিয়েট করছি এইটুকু, হ্যাঁ? স্যার। টেবিলটা ক্রিয়েট করার পরে আমি পরবর্তীতে কি করছি, এই জায়গার মধ্যে একটা লুপ ব্যবহার করছি। কি ব্যবহার করছি? লুপ ব্যবহার করছি। ওই যে আমার ডাটাগুলো কোয়েরি করে নিয়ে আসবে না, জি স্যার। অনেক কাজ। এটা পিছনের কাজ আরো দেখবেন। স্যার তাহলে তো আমার অ্যাটেন্ডেন্স ফর্ম বানাইতে অনেক সময় লাগবে স্যার, আমার অনেক না কিছু না না, বুঝে যাবে অনেক। অ্যাটেন্ডেন্স ফর্ম বানাতে অনেক সময় লাগবে না। এই যে এইগুলো হচ্ছে টেবিল, হ্যাঁ? একটু স্যার। খেয়াল করে দেখেন, এই যে একটা টেবিল তৈরি করতে কি কি কোড লাগে এটা দেখবেন। এই যে ধরেন আমি এই জায়গার মধ্যে ডেমো কাস্টমার নামের একটা টেবিল তৈরি করছি। এই ডেমো কাস্টমার টেবিলটা তৈরি করার জন্য আমার এই কোডগুলো লিখতে হয়েছে। তো দেখেন, এই কোডগুলো লিখতে হয়েছে। তারপর হচ্ছে ডেমো অর্ডার লিখার মানে তৈরি করার জন্য আমাদের এই কোডগুলো লিখতে হয়েছে। এই জায়গার মধ্যে প্রত্যেকটা টেবিলের জন্য আলাদা আলাদা কোড। বুঝতেছেন কথাগুলা? স্যার। তাহলে খেয়াল করে দেখেন তো, আপনারা এই জিনিসগুলা কি পেতেন আপনারা নিজে নিজে ট্রাই করলে? না স্যার, প্রশ্নই তো আসে না স্যার। বা ইউটিউবে কি এরকমের জিনিসগুলো দেখছেন আপনারা যে এইভাবে কোডগুলো লিখে এইভাবে কাজগুলা করতেছে বা বুঝাইতেছে? না স্যার। আমি জাস্ট মানে আমরা যখন ডিপ্লোমাতে ছিলাম তখন আসলে আমরা এই জিনিসগুলোই দেখতাম যে নর্মালি একটা ইউটিউবের মানে ওরা কিন্তু খুব ভালো বোঝায়, ঠিক না? জি স্যার, বোঝাই ভালো খুবই কিন্তু ভালো বোঝায় এবং হ্যাঁ। খুবই ভালো বোঝায়। এবং আমরা খুবই উপকৃত হয়েছিলাম যে তাদের ক্লাসগুলো দেখে। আসলে ইউটিউবে যদি ক্লাসগুলো না দিত তাহলে তো আমরা ওইটুকুও জানতাম না, তাই না? জি স্যার। তো এখন ওই ইউটিউবের ভিডিওগুলো কমপ্লিট করার পরে আসলে আমরা একটু হতাশ হয়ে যাই কি, যে আমরা এই জিনিসগুলো এখন কাজে লাগাবো কোন জায়গায়? আপনারা কি কথাগুলো বুঝতেছেন আমার? জি স্যার। জি স্যার। জি। আপনারা কথাই বলেন না মনে হয়। জি। স্যার এই যে দেখেন, আমার একটু স্যার মনে হয় মাথার উপরে দিয়া যাইতাছে, কারণ প্রথম দিন না সবাই সব গোলা লেগেছি। ভুলে যাইতাছে স্যার। না আমি জাস্ট ক্লাস আজকে তো রুটিনটা জাস্ট কিরকম একটা হতে পারে ওভারভিউ দিতেছি কি, ধারণা দিন। আমরা তো আসলে ওই শিখানোর বিষয়টা দেখতেছি না, এটা জাস্ট একটা ওভারভিউ ছিল। এই বুঝছি ওভারভিউটা স্যার। আমরা দিতেছি, তাই না? যে আসলে আমাদের এই কাজগুলো শিখতে হবে। এই যে জি স্যার। প্রত্যেকটা টেবিল দেখছেন, এটা প্রত্যেকটা লাইনে যে আমি স্ক্রোল করতেছি না, এগুলো প্রত্যেকটা লাইন না? জি স্যার। এই প্রত্যেকটা যে টেবিল, এই প্রত্যেকটা টেবিল তৈরি করার জন্য আমার এই কোডগুলো লিখতে হয়, হ্যাঁ? জি স্যার। এটা HTML CSS এর মতো না, এটা হচ্ছে SQL এর কাজ, হ্যাঁ? জি স্যার, দেখতেছি স্যার এগুলা তো। এই সুব- সুবন মুজাহিদ, এটা হচ্ছে মাই এসকিউএল এর ল্যাঙ্গুয়েজ, খালি ওরাকেল অ্যাপেক্স এর ভিতরে এটা লিখতেছে। বুঝতে পারছি এটা, কিন্তু হ্যাঁ বুঝছি। কোডগুলা এখন বুঝতেছি না, কারণ কোডগুলোর সাথে তো আমরা পরিচিত না। এটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ? এখন যদি আমরা একটু যাই, ডাটাবেস আসলে পিছনের ব্যাগে একটা সফটওয়্যার তৈরি করার আগে
আমরা নর্মালি যে জিনিসগুলো করি, একটা কাজ করি না আমরা, আমরা যদি কোনো ব্যাকএন্ডের যে কাজগুলো হয় নর্মালি, বুঝতে পারছেন? স্যার ব্যাকএন্ডের কাজগুলোর জন্য যেরকমের আমাদের পজ 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 হচ্ছে একটা সফটওয়্যার আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছিলাম, ওই পজটা তৈরি করতেছিও। এই পজ একটা সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের প্রথমে ব্যাকএন্ডের কাজগুলো বুঝতে হয়। ব্যাকএন্ডের কাজগুলো এই জায়গার মধ্যে আমরা কি করতেছি, আগে ডায়াগ্রাম করতেছি। ডায়াগ্রামটা কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ। টাইম অনেক বেশি হয়ে যেতেছে না? আপনারা কি বোরিং ফিল করতেছেন? এই যে এটা হচ্ছে ডায়াগ্রাম, দেখছেন? দেখছি স্যার, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ডায়াগ্রাম, বুঝতে পারছেন? দেখতেছি স্যার, কিন্তু বুঝতেছি না কি। এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা হচ্ছে মানে আপনারা তো নরমালি একদম বিগিনার লেভেল, তো সেই ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে টেবিলের নাম, যে আমি ডাটাগুলা কিভাবে একটা টেবিলের মধ্যে রাখবো, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আর বেশি কথা বললাম না। এই কয়েক মিনিটে আমি যেটুকু বুঝালাম, যেটুকু দেখালাম, কি বুঝলেন? আপনারা কোথায় আছেন? আর স্যার আমরা কিভাবে যে পুরো আপনারা যে সমুদ্রের মধ্যে এক লার্নিং, বিন্দু পানি স্যার। আপনারা যে লার্নিং গুলো করতেছেন, মানে নরমালি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাই না? জি স্যার। আমরা স্যার মহাসাগরের এক তীরের মধ্যে বসে আছি। স্যার তীরের মধ্যে না, এক স্যার এক বিন্দু পানি মাত্র স্যার। এটা বিষয়টা না, এখন কথা হচ্ছে যে আমি সাকিবের সাথে অনেকটা সময় কাটাচ্ছি। স্যার আপনার সাউন্ডটা কইমা গেছে। বলতেছি আমি অনেকদিন সাকিবের সাথে সময়টা কাটাইছি, হ্যাঁ। স্যার তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ইনভাইটেশনটা দেওয়া, বুঝতেছো? জি স্যার। জি স্যার বুঝছি। এখন কথা হচ্ছে সাকিবের যে অত বেশি ভালো বুঝে বা অত বেশি পাইরা ফেলছে, বিষয়টা এমন না, ঠিক আছে? জি স্যার। সাফির চেষ্টা করছে আগে থেকে, ঈদের লেগে পারছে। তো আর এই আরো জন্য আগে যদি আপনার সাথে যুক্ত হতে পারতাম তাহলে মনে হয় আরো উপকৃত আমি হতাম। তো আমি তো তোমাদেরকে ইনভাইটেশন দিছিলাম অনেক আগেই না, সাফির? জি স্যার, আমি একবার আসছিলাম ভাই, জি আজকে স্যার। একদিন দেখা করে দিতে হবে আপনার সাথে। হ্যাঁ, আমি আমি তো ইনভাইটেশন দিছিলাম, তোমরা হয়তো বা আসো নাই। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে কাজগুলো হয় নরমালি, এই ছোট ছোট কাজ হয়, ছোট ছোট একটা কাজ কমপ্লিট করার জন্য অনেকগুলো কাজ শিখতে হয়। পরিপূর্ণ একটা প্রজেক্ট রেডি করার জন্য অনেকগুলো কাজ শিখতে হয়, বুঝতে পারছো? এই যে আমি উড়াধুরা একটা ইউটিউবে ভিডিও দেখবো আর উড়াধুরা কোড করব, কি করলাম কি না করলাম সেই জিনিসটা আমার মাথায় নাই, তাই না? জি স্যার। বুঝতেছো? জি স্যার বুঝতেছি। ওকে, তাহলে তোমরা কি করবা, আগামী কবে, আগামী 1 তারিখের মধ্যে এইচটিএমএল এবং সিএসএস দুইটা আমাকে কমপ্লিট করে দিতে পারবা? চেষ্টা করবো কাজ স্যার। অনেক শিখতে হবে, কাজ অনেক শিখতে হবে ভাইরা, কাজ অনেক শিখতে হবে। আর আমি কাজগুলো শেখাতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাক্টিভলি তোমাদের আমাকে সময় দিতে হবে এবং আমি যেভাবে বলবো ওইভাবে করতে হবে। আমাদের মিটিং তো শেষ হয়ে যাবে, হ্যাঁ, আর 1 সেকেন্ড আছে, টাইম শেষ। আমি ভিডিওটা অফ করে ফেলি, হ্যাঁ? ঠিক আছে।